আপনি সব জায়গায় কিন্তু এই শামুকটা পাবেন। মানে খাবারটা আপনার সেভিংস করতে হবে। যদি আপনার খাবারটা যদি ভালোভাবে সেভিংস না করতে পারেন, খরচটা না কমাইতে পারেন, তাইলে কিন্তু আপনি ডিম বিক্রি করেন বা শূন্য বিক্রি করেন না কেন, আপনারা কখনোই লাভবান হতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা একটু ব্যতিক্রম হাঁস। এটা হচ্ছে এটা একটু বয়সটা বেশি। তো এটা প্রাইস কি রাখতেছি এবং ডিম কেমন পাইতেছি সবটাই তুলে ধরবো আজকে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো, আমি আমিন ইসলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো এটা বয়স হয়েছে এক সিজন আর কি, যে 1 বছর পরে কিন্তু পাক জারে আবার নতুন করে ডিমে উঠে। এই হাঁসটা কিন্তু এক সিজন ডিম পাড়ার পরে পাক জারে আবার নতুন করে ডিমে উঠতেছে। অলরেডি এটা 60% ডিমে আছে, এটা 80-85 পর্যন্ত উঠবে। তো আমরা যাদের যাদের এই এক সিজনে হাঁসের প্রয়োজন, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা নেত্রকোনা জেলা, মদন থানা, গ্রাম কুড়িগুনা। এবং আমরা এই যে ডিম পাড়া হাঁসটা, এটা কি খাবার দিতেছি, এটা আপনাদের আজকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কি খাবারটা দিবেন। যদি ক্যামেরাম্যানকে বলবো আমরা একটু জুম করতে। আল্লাহ, উড়ে যাইতেছি। বর্তমানে কিন্তু এই যে ফিড দিতেছি সাথে ধান, ঠিক আছে, হালকা। আবার এই কয়টা এই যে কি বলে গম দিতেছি। এটা দিলে শরীরে ফিটনেস, ডিমের সাইজ সব কিন্তু ভালো থাকে। তো আপনারা কিন্তু এভাবে এই যারা করতে চান তাদের কিন্তু এই রুটিনটা মেনটেন করতে হবে। আর একটা হচ্ছে, এটা মাত্র আমরা সকালে দিই একবার, আবার বিকেলে অল্প দিই, আর সারাদিন কিন্তু আমরা শামুকের মাধ্যমে রাখি। আপনারা যদি খাবারের মধ্যে সেভিংস না করতে পারেন, কখনো কিন্তু আপনারা লাভবান হইতে পারবেন না। সবসময় মাথায় রাখবেন যে খাবারটা যেন পারফেক্ট হয়। পারফেক্ট এর মধ্যে আবার হচ্ছে গিয়ে যে প্রাকৃতিক খাবার, যেটা প্রাকৃতিক বলতে যে আমরা হাওরে পাই শামুকটা, ঠিক আছে, ধান কিন্তু এটা তুলা, ফিডও তুলা। ফিড দরকার ডিমের আসার জন্য, ফিডটা খুবই গুরুত্বপূর্ণ। আবার সাথে হচ্ছে শামুকটা যদি আপনি খাওয়াইতে পারেন, আপনার দেখা যাইতেছে একটা বস্তা, এক বস্তা 50 থেকে 60, 70, 80 কেজি হয় এই একটা বস্তার মধ্যে শামুক কাটে। হ্যাঁ, ওজনের দিক দিয়ে হিসাব করতে গেলে এক বস্তা শামুক মাত্র 250 টাকায়। আপনার সব এলাকার মধ্যে কম বেশি, এখন বর্ষাকাল, আপনি সব জায়গায় কিন্তু এই শামুকটা পাবেন। মানে খাবারটা আপনার সেভিংস করতে হবে। যদি আপনার খাবারটা যদি ভালোভাবে সেভিংস না করতে পারেন, খরচটা না কমাইতে পারেন, তাইলে কিন্তু আপনি ডিম বিক্রি করেন বা শূন্য বিক্রি করেন না কেন, আপনারা কখনোই লাভবান হতে পারবেন না। সবসময় আপনার খাবারটা মাথায় রেখে কামার করতে হবে, তাইলে আপনার লাভবান হওয়া সম্ভব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।